সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কুয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কুয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আমার দয়া নবী মায়া নবী তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মক্কা শহরের মধ্যে যে জায়গায় জন্ম নিয়েছিলেন ওই জায়গাটিকে বলা হয় মাওলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনি আমার নবীর পয়দাইশের জায়গা বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেন, নিজস্ব কিতাব ফয়জুল হারমানের মধ্যে লিপিবদ্ধ করেন যে আমি যখন হজ করার উদ্দেশ্যে বাবা মক্কা শহরের দিকে রওনা দিলাম, আমি যেন দেখতে পেলাম গো সালাতিন ইসলামরা আমার দয়া নবী যেই জায়গায় বাবা জন্ম নিয়েছিলেন ওই জায়গায় একটি অনেক খুব সুন্দর বিল্ডিং তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রত্যেক বছর হজ করতে যেতেন বাবা, আর ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করতেন, বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর পরে হযরতে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার হজ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে। তারপরে দেখতে পেলেন ওই জায়গায় আর কোনো বিল্ডিং নাই, ওই জায়গায় আর কোনো গুম্বদ নাই, ওই জায়গায় বাবা কিছুবার না নাজদি হুকুমাত সবগুলো জিনিসকে ভেঙে বাবা চুরমার করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। হযরতে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বাবা দূর থেকে নাজদি হুকুমতের ভয়ে বাবা লুকায়া লুকায়া ওই জায়গাকে স্মরণ করে রে বাবা কান্না করে করে দোয়া চাইতে আরম্ভ করেছেন, রব্বুল আলামিন খোদা গো আজকে থেকে নিয়ে গো খোদা আমি কয়েক বছর আগে এসেছিলাম, আমি ওই জায়গাকে অনুসরণ করে আমি ওই জায়গাকে চুমু দিয়েছিলাম, আজকে আমি এসেছি রব্বুল আলামিন ওই জায়গা আমি দেখতে পেলাম না। অনেকে রব্বুল আলামিন ওই জায়গা বরকতময় জায়গা ছিল, রব্বুল আলামিন খোদা গো আমি ওই জায়গার দেখতে পেলাম না, নাজদি হুকুমাত সমস্ত গুম্বদগুলোকে ভেঙে 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 চুরমার করে দিয়েছে। সেই জায়গাকে বলা হয় জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকি, বলে সুবহানাল্লাহ। নাজদি হুকুমত হচ্ছে ইংরেজদের দালাল, ইংরেজদের দালাল। যখন আপনার এই আরব কান্ট্রির মধ্যে আরব দেশের মধ্যে হুকুমাতে উসমানিয়া ছিল বাবা, হুকুমাতে উসমানিয়া তুর্কি হুকুমত 623 বছর ধরে আরবে শাসন করেছে, বলে সুবহানাল্লাহ। যখন বাবা হুকুমাতে উসমানিয়া ছিল 623 বছর ধরে বাবা তুর্কি হুকুমত কায়েম রয়েছে, সমস্ত জিনিস আপনার ভালো ছিল, সমস্ত জিনিস বাবা সুরক্ষিত ছিল, কোনো জিনিসকে ভাঙেনি। যখন নাজদি হুকুমত আসলো বাবা রে সমস্ত নবীগণের রওজা মুবারককে সমস্ত সাহাবাগণের রওজা শরীফকে নাজদি হুকুমত ভেঙে ভেঙে মাটির সঙ্গে মাসমার করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। উসমানের হুকুমতে বাবা 623 বছর ধরে ছিল। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ব্রিটানিয়া, রাশিয়া বাবা
সর্বপ্রথম হুকুমত উসমানিয়ার সঙ্গে রাশিয়ার বাবা যুদ্ধ হলো, লড়াই হলো, রাশিয়াকে পরাজিত করে দিল বাবা। রাশিয়া জয়লাভ করতে পারলো না। সমস্ত ইহুদি দেশগুলো, সমস্ত খ্রিস্টান দেশগুলো চিন্তায় চিন্তিত হয়ে গেল, তুর্কি যদি হুকুমত থেকে যায় রে, আমরাকে দুনিয়ায় বাঁচতে দিবে না, আমরাকে দুনিয়ায় থাকতে দিবে না, আমরাকে দুনিয়ার নকশা থেকে মিটিয়ে দিবে, আমরাকে দুনিয়ার নকশা থেকে আমাদের নিশ্চয় নাবুদ করে দিবে। আমেরিকা বাবা সর্বপ্রথম লরেন্স অফ আরাবিয়াকে তৈরি করলো। লরেন্স অফ আরাবিয়া বাবা আরবি জবান জানতো, আমেরিকা বলতে আরম্ভ করলো, লরেন্স অফ আরাবিয়া রে, যাও যাও যাও, তুমি মক্কা শহরে চলে যাও, যারা আরবি রয়েছে বাবা তাদের মধ্যে তুমি একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দাও, তাদের মধ্যে তুমি একটি ঝগড়া সৃষ্টি করে দাও। তোমাদের জবান আরবি জবান রয়েছে বাবা, তোমাদের জবান বাবা আরবি জবান রয়েছে, তাদের হলো তুর্কি জবান। তোমাদের সঙ্গে ল্যাঙ্গুয়েজে কোনো ম্যাচিং নাই, তোমাদের সঙ্গে ভাষাতে কোনো ম্যাচিং নাই, তোমাদের সঙ্গে চল চরিত্রতে কোনো ম্যাচিং নাই। তোমরা নিজে দেশের মধ্যে বাবা স্লোগান করো, আন্দোলন করো, আমরাকে তুর্কি হুকুমত চাই না, বলেন নাউজুবিল্লাহ। আমেরিকা বাবা সর্বপ্রথম লরেন্স অফ আরাবিয়াকে তৈরি করলো, যাও তুমি মক্কা চলে যাও। আর যারা আরাবিয়ান রয়েছে তারাকে যা বলো যে তুর্কি হুকুমত, যাদের ভাষা হলো তুর্কি ভাষা, যাদের চলাফেরা আমাদের আরব দেশ থেকে সম্পূর্ণ আলাদা, আমরা তোমাদের সঙ্গে থাকবো না। এ বলে বলে লরেন্স অফ আরাবিয়া যখন যারা আরবি ছিল তারাকে আপনারা বলতে লাগলো, তারা ভাবতে লাগলো ঠিক আছে, যখন আমাদের মধ্যে সবচাইতে শিক্ষিত একজন ব্যক্তি আমরাকে বলছে, তো আমরা কিন্তু তাদের বিরুদ্ধে জং লড়বো এবং যুদ্ধ করব। লরেন্স অফ আরাবিয়া চিন্তিত হয়ে গেল যে আমি যদি একাই থাকি তা আমাকে এরা মেরে ফেলবে। তো তারপরে সে লরেন্স অফ আরাবিয়া একজনকে তৈরি করলো, যার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি, যার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। এবার আব্দুল ওয়াহাব নজদি আর একজনকে সৃষ্টি করলো, তৈরি করলো, যার নাম হচ্ছে ইবনে সাউদ। আর ইবনে সাউদ ওই আরব দেশের মধ্যে সব চাইতে বড় সওদাগার ছিল আর সব চাইতে বড় ডাকু ছিল। ইবনে সাউদকে একটি লালচ দিল যে ইবনে সাউদ, তুমি যদি যারা তুর্কির এখানে ফোর্স মিলিটারি রয়েছে তার আগে যদি তুমি তাড়াইতে পারো, এ দেশ তোমার নামে এ দেশের নাম রেখে দেওয়া হবে। ইবনে সাউদ কিন্তু অনেক খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, ঠিক আছে আমি তুর্কি হুকুমতকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব। ওই করে হলো, যখন যারা তুর্কি মিলিটারি বেসে ফোর্স ছিল তারাকে মেরে মেরে বাবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, ভাগিয়ে দেওয়া হলো, তখন ওই ইবনে সাউদের নামে কিন্তু সৌদি আরব রেখে দেওয়া হলো, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইবনে সৌদি আরবের আগে নাম ছিল হেজাজে মুকাদ্দাস। কি নাম ছিল? হেজাজে মুকাদ্দাস। আর আব্দুল ওয়াহাব নজদির বাড়ি হচ্ছে নজদ শহর, যা নামকে বদলে এখন বর্তমানে রাখা হয়েছে রিয়াদ, যেটা হচ্ছে সৌদি আরবের রাজধানী। আর ও নজদ শহরের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, বলেন সুবহানাল্লাহ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ওই নজদ শহর থেকে একজন কুখ্যাত, একজন আপনার আল্লাহর নিকৃষ্ট বান্দা সৃষ্টি হবে, তৈরি হবে। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নজদ শহরের জন্য দোয়া চাননি, বলেন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষের মধ্যে, আজকে আমরা দেখতে পাই যে বাংলাদেশের মধ্যে আব্দুল ওয়াহাব নজদি অনেক আপনার অনুসরণকারীরা রয়েছে। তারা আব্দুল ওয়াহাব নজদিকে ফলো করে, যারা আপনার ইবনে সাউদকে ফলো করে, যারা আপনার ইবনে তাইমিয়াকে ফলো করে, যারা ওনাকে ফলো করবে তাদের ঈমান ভালো থাকবে না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? আব্দুল ওয়াহাব নজদি হচ্ছে ইংরেজদের দালাল, আব্দুল ওয়াহাব নজদি হচ্ছে ইহুদিদের দালাল। আর আজকে ওই দালালি করে আজকে পুরা ভারতবর্ষের মধ্যে
তারা একটি বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে যে মাথায় টুপি দিতে হবে না, নামাজের পরে দোয়া চাইতে হবে না, কবরে যেয়ে দোয়া চাইতে হবে না, জিয়ারত করতে হবে না, অনেকগুলো লোক মাটি দিতে যেতে হবে না, 2 জন গেলেই হবে, 4 জন গেলেই হবে, ভালো ড্রেস না পরলে হবে, পাঞ্জাবি না পরলে হবে। এক কথায় যারা ইহুদিদের নিয়ম কানুন যারা মানে তারা কোনোদিন মুসলমান হতে পারে না, তারা হচ্ছে আমার নবীর দুশমন এবং আমার খোদারও দুশমন। বলে নাউজুবিল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী দয়া নবী বাবা যে জায়গায় জন্ম নিয়েছিলেন সেই জায়গাটিকে বলা হয় মওলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়া নবী মায়া নবী হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা গর্ভে থেকে জন্ম নিলেন। সেই সময় হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরে বাবা তাওয়াফ করতেছিল। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি যেন দেখতে পেলাম রে কাবা ঘর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দয়াল নবীর খুশিতে কাবা ঘর বাবা সাজদায় পড়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথাটি? হযরতে আব্দুল মুত্তালিব। যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠিত হলেন, সেই সময় হযরতে আব্দুল মুত্তালিব দেখতে পাচ্ছেন আর কি যে কাবা ঘর আমার নবীর তাজিমের খুশিতে, আমার নবীর আগমনের খুশিতে কাবা ঘর সাজদায় পড়ে রয়েছে। আর কাবা ঘরের মাঝে যে সব চাইতে বড় বুথ ছিল সেই বুথ থেকে একটি আওয়াজ আসতেছে যে আজকে নূরে মুহাম্মাদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন হয়েছে। আর আমার নবীর নূরকে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আর আপনার উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত আমার নবীর নূরে আপনার আলোকিত হয়েছে। বলে সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার দয়াল নবী বাবা আমিনার গর্ভে থেকে বাবা যে সময়ে দুনিয়ার মধ্যে অনুষ্ঠিত হলেন, জন্ম নিলেন, আমার দয়াল নবী সর্বপ্রথম বাবা আব্দুল মুত্তালিবের বাঁধি হাজরাতে সয়বা দুধ পান করেছেন। বলো সুবহানাল্লাহ। তারপরে হাজরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা দুধ পান করেছেন। বলো সুবহানাল্লাহ। হাজরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মক্কা শহরে গলি গলিতে এলান করলেন, এ মক্কাবাসী রে, তোমরা কে আমার ছেলে মুহাম্মদকে লালন পালন করবে? তোমরা কে আমার ছেলে মুহাম্মদকে বুকে লাগাবে? তোমরা কে আমার ছেলে মুহাম্মদকে তোমরা রে চুমো খাবে? হাজরাতে হালেমা বাবা শুনতে পেয়েছে যে আজকে দয়া নবী মায়া নবী আকা দো জাহাঁ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা এই পৃথিবীর মধ্যে আগমন হয়েছেন। বলো সুবহানাল্লাহ। ও আমেনা তোমার ঘরে, ও আমেনা তোমার ঘরে কে এসেছে দেখো না, দো জাহানের বাদশা নবী তাজদারে মদিনা, তাজদারে মদিনা। ও আমেনা তোমার ঘরে কে এসেছে দেখো না, ও আমেনা তোমার ঘরে কে এসেছে দেখো না, দো জাহানের বাদশা নবী তাজদারে মদিনা, তাজদারে মদিনা। ফরিশতারা দলে 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 দলে, ফরিশতারা দলে 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 আমার নবীর কাছে এসেছে। ফরিশতারা দলে দলে আমার নবীর কাছে এসেছে। ও আমেনা তোমার ঘরে নূর এসেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়া নবী বাবা যে মুহূর্তে জন্ম নিয়েছে হযরত আব্দুল মুত্তালিব এক পা দু পা করে করে
হযরত আমেনার বাড়ির দিকে যাওয়ার জন্য বাবা প্রস্তুত হয়ে গেলেন। একজন ব্যক্তি তলোয়ার নিয়ে হযরত আব্দুল মুত্তালিবের সামনে বাবা দাঁড় হয়ে গেল। বলে, আব্দুল মুত্তালিব রে, এখন তুমি যেতে পাবে না, যেতে পাবে না। এখন হযরত আমেনার কাছে ফেরেশতারা ঝাঁকের ঝাঁক ফেরেশতারা দল ধরে ধরে আমার নবীর জিয়ারত করার জন্য আসতেছেন। বলো সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মক্কা শহরে এলান করলেন, এ মক্কাবাসী রে, আমার ছেলে মুহাম্মদকে কে তোমরা দুধ পান করাবে? আমার ছেলে মুহাম্মদকে কে তোমরা লালন পালন করবে? বাবা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা শুনতে পেয়েছে হযরত হালিমা বানি সাঈদের মেয়েদের সঙ্গে বাবা গাধার উপরে চেপে স্বামী হারিসকে সঙ্গে নিয়ে তার সঙ্গে বাবা নিজের ছোট একটি বাচ্চাকে নিয়ে মক্কা শহরের দিকে রওনা দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরত হালিমা বাবা আস্তে আস্তে যে বাবা গাধার উপরে চেপে আসতে ছিল বাবা, গাধা রাস্তায় চলতে পারছে না। গাধার বাবা পায়ে শক্তি নাই, গাধা বাবা রাস্তায় চলতে পারে না। হযরত হালিমার বাবা যারা সঙ্গী ছিল, হযরত হালিমা যারা সঙ্গে ছিল বাবা, তাদের বাবা সাওয়ারিগুলো আগে আগে যাইতেছে। বলো সুবহানাল্লাহ। তারা হযরত হালিমাকে বলে, হালিমা রে, কেমন তুমি বাবা গাধাতে চেপে এসেছো? কেমন তুমি উঠে চেপে এসেছো? তোমার গাধা রাস্তায় কেন চলতে পারে না? তোমার গাধা কেন রাস্তায় চলতে পারে না? হযরত হালিমা বাবা চিন্তায় চিন্তিত হয়ে গেল, আমি যদি সবার পিছনে পৌঁছাই আমি বোধহয় কোনো ছেলে পাবো না, আমি বোধহয় কোনো ছেলে পাবো না। বাবা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কয়েক মিনিট পরে বাবা ওই জায়গায় পৌঁছেছে, আরবের সরজমিনে। হযরত হালিমা বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে বাবা ওই মক্কা শহরে পৌঁছেছিলেন, যে জায়গাকে বলা হয় গারদে নাওয়া। বাবা আরবের একটি রীতি রেওয়াজ ছিল, আরবের মধ্যে একটি পরিচালনা ছিল বাবা, যে ছোট ছোট বাচ্চাকে দিহাতে নিয়ে যেত বাবা শুদ্ধ জবান শেখার জন্য। শুদ্ধ জবান শেখার জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে বাবা দিহাতে নিয়ে যেত। দিহাতের ভাষা বাবা শুদ্ধ আরবি ভাষা ছিল। শহরে যদি বাচ্চা থেকে যায়, শহরে বাবা বিভিন্ন জায়গায় লোক এসে বসবাস করে, কাউরে ভাষা আরবি রয়েছে, কাউরে ভাষা ইংলিশ রয়েছে, কাউরে ভাষা বাবা ফারসি রয়েছে। আমাদের ছেলেরা ভালো শুদ্ধ ভাষা শিখতে পারবে না, তার জন্য সমস্ত বাচ্চাগুলোকে কুচি কুচি বাচ্চাগুলোকে বাবা দিহাতে নিয়ে যাওয়া হতো। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকেও বাবা দিহাতে নিয়ে গিয়েছে। কেন? যেন শুদ্ধ ফাসি এবং বালিগ আরবি জবান যেন শিখতে পারে। শহরের মধ্যে থাকলে শহরে বিভিন্ন জায়গায় লোক এসে বসবাস করে, ভালো ভাষা শিখতে পারবে না। আর দিহাতে থাকলে গেলে, পাড়া গ্রামে থাকলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, হেলথ ভালো থাকে, সেহাত ভালো থাকে, বুদ্ধি জ্ঞান ভালো থাকে। আর শহরে সেগুলো কিন্তু হবে না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কিছুক্ষণ পরে যখন পৌঁছেছে কোথায়, ওই জায়গাতে, যে জায়গায় অনেকগুলো বাচ্চা ছিল আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে মেয়েরা তাকে তাকে দেখে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিন্তু নিচ্ছে না। তার কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বাজান নাই, ইন্তেকাল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন 2 মাসের হযরতে মা আমিনার গর্ভে ছিলেন, তখন হযরতে আব্দুল্লাহ 25 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কেউ বাবা ইয়াতিম বলে নিচ্ছে না। আর হযরতে হালিমাকে কেউ হযরতে
হাজরাতে হালেমার বাবা পিস্তনে দুধ ছিল না, তার জন্য হাজরাতে হালেমাকে কেউ বাচ্চা দিবার জন্য রাজি হচ্ছে না। যে আমরা যদি হাজরাতে হালেমাকে বাচ্চা দিয়ে দিই, হাজরাতে হালেমা দুধ লালন পালন করে দুধ খাওয়িয়ে আমাদের ছেলেকে ভরণ পোষণ করতে পারবে না। তার জন্য হাজরাতে হালেমাকে কেউ বাচ্চা দিতেও রাজি হচ্ছে না, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কেউ নিচ্ছে না। আর ওই সময় হাজরাতে হালেমার যে জায়গায় বাড়ি ছিল বাবা, সেই জায়গাতে অনেক কাহাসালি পড়ে গিয়েছিল, বৃষ্টি নাই, কিছু নাই, সমস্ত উট ছাগল স্তনে বাবা পিস্তনে কোনো দুধ নাই, সব কিন্তু শুকিয়ে গিয়েছে। হাজরাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বলেন, স্বামী হারিসকে বলেন, স্বামী গো আমাকে কেউ বাচ্চা দিছে না গো স্বামী, আমার স্তনে দুধ নাই গো স্বামী, আর এ বাচ্চাটিকে কেউ নাই না, এ বাচ্চাটির আব্বা নাই, তার জন্য এটি হচ্ছে ইয়াতীম ছেলে গো স্বামী। এই ছেলেকে যদি তারা দুধ পান করায় তারাকে ভালো ইনাম পাওয়া যাবে না, তারাকে কোনো পুরস্কার পাওয়া যাবে না। ও আমার কলেজার টুকরা স্বামী গো, চলো চলো গো স্বামী, আমরা এ বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাই। হাজরাতে হারিস ইবনে আব্দুল আযা বলেন, হালেমা চলো চলো আমরা এ বাচ্চাটিকে নিয়ে বাবা বাড়ির দিকে আমরা চলে যাই। হাজরাতে হালেমা আমার দয়াল নবীকে বাবা কোলে নিয়েছে, আর কোলে নিয়ে গাধার উপরে বসিয়েছে বাবা, আর রাস্তা পাড়িয়ে দিয়েছে বাবা কে, হাজরাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা। হাজরাতে হালেমা যারা সঙ্গে ছিল বাবা বনু সাঈদের মেয়েরা, তারা হাজরাতে হালেমাকে বলতে লাগলো, হালেমা রে তুমি কি নতুন সাওয়ারি কিনেছো? হালেমা তুমি কি নতুন উট কিনেছো? তুমি কি নতুন গাধা কিনেছো? হাজরাতে হালেমা বলে, না গো না, আমি কোনো নতুন সাওয়ারি কিনিনি, আমি কোনো নতুন গাধা কিনিনি, আর আমি কাউরে সঙ্গে গাধা বদলাইনি গো, আমি আমার ওই সাওয়ার উপরে চেপে রয়েছি, বলো সুবহানাল্লাহ। তারা আবার বলতে লাগলো, হালেমা আসার পথে তোমার গাধা রাস্তায় চলতে পারতো না, তুমি আমাদের অনেক পিছনে মক্কা শহরে পৌঁছেছো হালেমা, আর যাওয়ার পথে তোমার গাধা এত জোরে জোরে চলে রে, তার কারণ কি? হাজরাতে হালেমা বলে, আমি যখন থেকে এ বাচ্চাটিকে কোলে নিয়েছি, আমি যখন থেকে এ বাচ্চাটিকে আমার গাধার উপরে বসেছি, তারপর থেকে আমার গাধা জানো জমিনে জোরে জোরে চলতে আরম্ভ করেছে, বলো সুবহানাল্লাহ। হাজরাতে হালেমা বাবা আমার দয়াল নবীকে নিয়ে বাবা যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, বাড়িতে যেন আমার নবী নবুয়তে লাইটে বাবা বাড়ি যেন আলোতে আলোকিত হয়ে গিয়েছেন, বলো সুবহানাল্লাহ। হাজরাতে হালেমা বাবা দেখতে পাচ্ছেন আর কি, যে আমার নবীর নবুয়তে লাইটে, আমার নবীর নবুয়তে আলোতে বাবা রে, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আর উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত আমার নবীর নূরের বাবা আলোতে আলোকিত হয়েছে, বলো সুবহানাল্লাহ। শুধু আমার বাড়ি না, শুধু আমার পড়োশির বাড়ি না, শুধু আমার গ্রাম না, আমি যখন থেকে এই বাচ্চাটিকে নিয়ে এসেছি আমাদের শহরের মধ্যে বাবা রে, কোনো ছাগলের বাবা স্তনে দুধ ছিল না, কোনো উটের স্তনে দুধ ছিল না। আমার নবী আমার বাড়িতে যখন আগমন করেছে বাবা, আমার নবী যখন আমার বাড়িতে পা রেখেছে, আমার নবীর পায়ে এবং নবুয়তের বরকতে আমাদের সমস্ত শহরে সমস্ত উটের বাবা স্তনে দুধে ভরে গিয়েছে, বলো সুবহানাল্লাহ। হাজরাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার দয়াল নবীকে দুধ
পান করালেন। আর হযরত হালিমার বাবা নিজস্ব একটি ছেলে ছিল, তাকেও দুধ পান করালেন। আর দুই ছেলেকে বাবা বিছানা করে ঘুমিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেন, স্বামী গো চলো 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 গো স্বামী, আমরা কয়েকদিন থেকে খাবার খাইনি গো স্বামী, চলো আমরা আমাদের উটের দুধগুলো দইয়া গো স্বামী, আমরা দোনো স্বামী স্ত্রী খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বরকতে বাবারে সমস্ত ছাগলের বাবা স্তনে দুধ চলে এসেছে, সমস্ত উটের বাবা স্তনে দুধ চলে এসেছে রে বাবা। এ করে করে একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, এ করে করে কয়েক মাস গেল বাবা, এ করে করে 2 বছর হয়ে গেল। কোরআন হাদিসের আদেশ অনুসারে বাবা, কোরআন হাদিসের বিধান অনুসারে 2 বছরের বেশি বাবা আপনি নিজের সন্তানকে দুধ পান করাতে পারবেন না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার দয়াল নবীকে 2 বছর ধরে দুধ পান করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার দয়াল নবীকে নিয়ে আমিনার বাড়িতে পৌঁছেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, হালিমা কেন তুমি আমার ছেলে মুহাম্মদকে আমার বাড়িতে চলে নিয়ে আসলে? হযরত হালিমা বলেন, আমিনা আমি এর জন্য নিয়ে আসলাম যে হাদিস এবং কোরআনের আদেশ রয়েছে, সংবিধান রয়েছে যে 2 বছরের বেশি তুমি কোনো ছেলেকে দুধ পান করাতে পাবে না। তা আমি নবী মুহাম্মদকে 2 বছর ধরে দুধ পান করিয়েছি আমিনা, এবার তোমার আমানত তুমি নিয়ে নাও। হযরত আমিনা বাবা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু উপহার দিলেন, কিছু ইনাম দিলেন, কিছু পয়সা দিলেন। হালিমা যাও যাও যাও, তুমি এই পয়সাগুলো নিয়ে যাও, এই দিরহামগুলো তুমি নিয়ে যাও। হযরত হালিমা বলে, আমিনা আমি কিছু টাকা নিব না, আমি কোনো পয়সা নিব না রে, আমি কিছু নিব না আমিনা। আমি যদি পয়সা নিয়ে যাই, আমি যদি টাকা নিয়ে যাই, আমাদের গ্রামের মেয়েরা বলবে, হালিমা রে তুমি আখিরিস জামান, তুমি নবী মুহাম্মদকে দুধ পান করিয়েছো, তার বিনিময়ে তুমি টাকা নিয়েছো। হালিমা কেন তুমি টাকা নিলে? হালিমা কেন তুমি টাকা নিলে? হযরত হালিমা আমিনাকে বলেন, আমিনা রে আমি কোনো পয়সা নিব না আমিনা, আমি কোনো টাকা নিব না। হযরত আমিনা জোর করে বলতে আরম্ভ করলেন, হালিমা রে লাও লাও লাও, তুমি কিছু অল্প জিনিস নিয়ে নাও। তারপরে হযরত হালিমা বাবা কিছু উপহার নিয়ে স্বামী স্ত্রী বাড়ি ফিরে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাকে বাবা বাড়িতে ভালো লাগে না, বাড়িতে বাবা ঘুম আসতেছে না, ঘুম বাবা আসে না। হযরত হালিমা বাবা স্বামীকে বলেন, স্বামী গো আমার মন যেন ভালো নাই গো স্বামী, আমাকে আর ভালো লাগে না গো স্বামী গো, আমি নবী মুহাম্মদকে রেখে চলে এসেছি গো স্বামী, আমাকে আর ভালো লাগে না। হারিস বলে, হালিমা রে আর কোনো হাত পাত কিছু নয় হালিমা, আর জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা যাবে না। বাবা রাত্রি হলো সকাল হলো, একটি যেন খবর পাওয়া গেল যে মক্কা শহরে অনেকে নাকি বালা মুসিবত এসেছে, মক্কা শহরে নাকি অনেক বিমার এসেছে। বাবা এই মুহূর্তে হালিমা বলে, স্বামী গো আমি একটি খবর পেলাম গো স্বামী, যে মক্কা শহরে অনেক অসুখ বিসুখ এসেছে গো স্বামী, চলো চলো আমরা এই বানাতে আমিনাকে গো স্বামী রাজি করে আমি নবী মুহাম্মদকে নিয়ে চলে আসবো। বলো সুবহানাল্লাহ। বিরাদারে মিল্লাত ইসলামিয়া বাবা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীকে নিয়ে আমিনার বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাবা বাড়ি যে পৌঁছেছে, হযরত আমিনাকে বলে, আমিনা রে আমার বাড়িতে ঘুম হয় না গো আমিনা, বাড়িতে আমি থাকতে পারবো না, আমাকে নবী মুহাম্মদকে দিয়ে দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আবার আমার দয়া নবী মায়া নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা হযরত আমিনাকে দিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ